ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য। তো আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরাজি, গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ে এই কটি বিষয় নিয়ে একত্রে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 2022 জানুয়ারি মাসের, সেটি নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটির পূর্ণ মান হচ্ছে 15। তো ভিডিওটা প্রথমে যেটা দেওয়া আছে তোমাদের যে বাংলা প্রশ্নটা, সেই প্রশ্নে সবার আমি ছাত্র কবিতা থেকে দেওয়া হয়েছে। তো কচিকাচারা তোমরা মন দিয়ে শোনো। কবিতাটা আগে তোমাদের কিছুটা মুখস্থ করতে হবে, কবিতার মানে বুঝতে হবে, তারপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তো প্রথমে দেখো, সবার আমি ছাত্র কবিতাটি আমি এখানে পড়ে তোমাদের মানেগুলো বুঝিয়ে দেব, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। তো যেহেতু বাংলা, সেই জন্য একটু বোঝানোর প্রয়োজন আছে। যেহেতু তোমরা খুবই ছোট, তাই তোমাদের প্রথমেই প্রশ্ন উত্তর করলে তোমরা পারবে না। তো তাই জন্যে এই কবিতাটা আমি তোমাদের আগে পড়িয়ে তার মানে বলে দেব, তারপরে তোমরা কোশ্চেন আনসার করতে পারবে। তো সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসুর লেখা। তো আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, অর্থাৎ কবি আকাশের কাছে উদার হওয়ার শিক্ষা পেয়েছেন। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী মানে কাজের লোক, যারা কাজের মানুষ, তো যারা কর্ম করে জীবিকা নির্বাহ করে, সেই শিক্ষা বায়ুর কাছে কবি পেয়েছেন, কারণ বাতাস সর্বদা বয়ে চলে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। মৌন মান নীরব, মহান মানে শ্রেষ্ঠ। মৌন মহান মানে নীরব শ্রেষ্ঠ, পাহাড়ের কাছে কবি শিক্ষা পেয়েছেন। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। আর কবির সংকোচ মোনা কুটিল মোনা হলো না, তার কারণ হচ্ছে কবি খোলা মাঠ বা বড় প্রান্তর বা মাঠের কাছে উপদেশ নিয়েছেন। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আর কবি সূর্যের মতো জ্বলার মন্ত্র পেয়েছে সূর্যের কাছ থেকে। নিজ তেজে, নিজ আপন তেজে বা নিজস্ব আলো জ্বলার, সূর্যের মতো জ্বলার মন্ত্রণা বা পরামর্শ পেয়েছেন কবি সূর্যের কাছ থেকে। চাঁদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে, অর্থাৎ চাঁদের আলো খুবই স্নিগ্ধ মধুর হয়। তো সেই চাঁদের কাছে কবি মিঠি হাসি বা মিষ্টি হাসি শিক্ষা পেয়েছেন। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নাকর। তো সাগর ইশারায় বা ইঙ্গিতে কবিকে শিক্ষা দিয়েছেন যে কবির মন যেন, অন্তর বা মন যেন হয় রত্ন বা মূল্যবান আকর মানে খনির মতো, অর্থাৎ মূল্যবান খনি মণিমুক্তা মূল্যবান জিনিসের মতো যেন কবির মন হয়। আর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। আর যেহেতু নদী আপন বেগে চলে, জোয়ার ভাটা হয় নদীতে, এবং সেটা সূর্য বা চাঁদের আকর্ষণে হয়, সেটা আপনা থেকেই চলে। তো সেই শিক্ষাটা কবি নদীর কাছ থেকে পেয়েছেন। এরপরে দেখো, মাটির কাছে সহিষ্ণুতা, অর্থাৎ মাটিতে আমরা দাপাদাপি করি, লাফালাফি করি, কিন্তু মাটি আমাদের কিন্তু প্রতিবাদ করে না। তো সে নীরবে সহ্য করে। সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। এটা দেখো, সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। তো মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কবি মাটির কাছে সহ্য করার ক্ষমতা বা সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দিকে। পাষাণ মানে পাথর বা শক্ত জিনিস। তো শক্ত বা পাথরের কাছে কিভাবে কঠোর হওয়া যায় নিজের কাজে, সেই শিক্ষা বা সেই দীক্ষাটা পেয়েছিলেন কবি পাথরের কাছে বা পাষাণের কাছ থেকে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। তো কবি ঝর্ণা উপর থেকে যে জলটা পড়ে, পাহাড়ের উপর থেকে যে স্বচ্ছ জল উপর থেকে নিচে পড়ে, তাকেই ঝর্ণা বলা হয়। তো তার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, কবির মনে একটা আনন্দের অনুভূতি জাগালো, গান জাগালো। শ্যামবনানী সরসতা আমায় দিলে ভিক্ষা। আর কবি সবুজ অরণ্যের কাছে সরসতা শিক্ষা রসালো শিক্ষা লাভ করেছেন, এবং সেটা তিনি ভিক্ষা হিসেবে পেয়েছেন। ভিক্ষা মানে কাউকে কিছু দিলে সে ফেরত নেওয়া যায় না। তো কবি শ্যামবনানী বা সবুজ বনের কাছে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাকে কাউকে ফেরত দিতে হবে না। তো বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার। তো কবি বলেছেন যে গোটা পৃথিবীটা একটা পাঠশালা, গোটা পৃথিবী একটা পাঠশালা, এবং সেই পাঠশালায় কবি একজন ছাত্র, স্টুডেন্ট।
আর পাঠশালা মানে এখানে স্কুল বা বিদ্যালয়, তখনকার দিনে স্কুল বা বিদ্যালয় ছিল না, তো সেখানে পাঠশালায় পড়াশোনা হতো। তো সেই পাঠশালাটাও কিন্তু শিক্ষা কেন্দ্র। তো সেই শিক্ষা কেন্দ্রে বিশ্বজোড়া পাঠশালা, অর্থাৎ এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বজোড়া পাঠশালা। তো সেখানে কবি একজন ছাত্র এবং তিনি নানান জিনিস নতুনভাবে নতুন নতুন জিনিস তিনি শিখছেন দিবারাত্র, মানে সারাক্ষণ। তো এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছে সব কৌতূহলে সন্দেহ নেই, কবি কোনো সন্দেহ নেই যে তিনি কৌতূহলের সঙ্গে পৃথিবীর বিরাট খাতায় যে সমস্ত পাঠ্য রয়েছে সেগুলো শিখেছেন বা শিখছেন। তো এই কবিতা থেকে দেখো যে তোমাদের কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথম যে মডেল অ্যাক্টিভিটি টাস্কে আছে সেখানে দেখো কী কী প্রশ্ন দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বাংলা, পূর্ণমান 15। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে লেখা আছে কবি দিল খোলা হয়েছেন যার উপদেশে, আকাশ, বায়ু, বাতাস এবং খোলা মাঠ। তো এখানে দিল খোলা মানে খোলা মাঠ, তাহলে আনসার ঘ হবে কারেক্ট। নেক্সট, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর, সূর্য, মাটি, ঝর্ণা। তো এটা হবে সূর্য, তাহলে একের দুইয়ের গ উত্তরটা কারেক্ট হবে, অর্থাৎ সূর্য হবে। একের 3, কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন সহিষ্ণুতা হতে, কঠোর হতে, কঠোরটা হবে, কর্মী হতে, উদার হতে, এগুলো হবে না, তাহলে একের 3 হবে গ, কঠোর হতে শিক্ষা পেয়েছেন। এবার দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা বলেছেন? তো কবি সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু কবি কোন ভিক্ষার কথা বলেছেন? তো শ্যামবনানী বা সবুজ অরণ্যের কাছে কবি সরসতার শিক্ষার কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন। তো কবি কোন ভিক্ষার কথা এখানে বলা হয়েছে? তাহলে ভিক্ষা মানে এখানে মানে শ্যামবনানী বা সবুজ অরণ্যের সরসতার বা রসালো হওয়ার ভিক্ষার কথা এখানে বলা হয়েছে। তাহলে আনসারটা কী হবে একটু দেখি। প্রথমে যে মানে 2-এর একেরটা হবে কবি কোন ভিক্ষার কথা এখানে বলেছেন। তাহলে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সবুজ অরণ্য বা বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছেন। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সবুজ অরণ্য বা শ্যামবনের কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছেন। সরসতার ভিক্ষা পেয়েছেন। নেক্সট, 2-এর 2, মৌন কথার অর্থ কী? তো এটা তোমরা জানো যে মৌন কথার অর্থ হলো নীরব। তাহলে মৌন কথার অর্থ বা মানে অর্থ হলো নীরব, সাইলেন্ট, নীরব। মৌন কথার অর্থ হলো নীরব। 2-এর 3, কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? তো সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু চাঁদের কাছ থেকে মধুর কথা বলতে শিখেছেন। নেক্সট তাহলে দেখো, তাহলে কবি সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু চাঁদের কাছ থেকে মধুর কথা বলতে শিখেছেন। নাম্বার 3 দেখো প্রশ্নটা কি আছে। নাম্বার 3-তে আছে দেখো যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
তো 3-1 সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র মন্ত্র লাভ করেছেন? তাহলে সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন? 3-1 3-2 হচ্ছে সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? আর 3-3 হচ্ছে সন্দেহ নয় মাত্র কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? আর 4 দেখো নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লিখতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। তাহলে প্রথমে দেখো আমি 3-1 কীভাবে লিখছি। এইভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে এবং সেগুলো খাতায় লিখে দ্রুত জমা দিতে হবে। সবার আমি 3-1 সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ু বা বাতাসের কাছ থেকে কর্মী অর্থাৎ কাজের মানুষ হওয়ার শিক্ষা মন্ত্র বা পরামর্শ পেয়েছেন। তাহলে দেখো কি লিখলাম, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ু বা বাতাসের কাছ থেকে কর্মী অর্থাৎ কাজের মানুষ হওয়ার মন্ত্র বা পরামর্শ পেয়েছেন। নাম্বার 3-2 প্রশ্নটা হচ্ছে 3-2 প্রশ্ন, কবি কার থেকে মধুর কথা বলা শিক্ষা লাভ করেছেন? 3-2 সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সাগরের কাছ থেকে ইঙ্গিতে বা ইশারায় তার অন্তর বা মন রত্ন আকর বা রত্নের খনি হওয়ার শিক্ষা দিয়েছে। সাগর শিক্ষা দিয়েছে কবিকে, তার যেন মন বা অন্তর যেন রত্নের মতো হয়, সাগরে যেমন অনেক রত্ন থাকে। 3-3 সন্দেহ নাই মাত্র। নাম্বার 3 সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? এই পৃথিবীর বিরাট বা বড় খাতার যেসব পাঠ্য বিষয় আছে সেগুলি কবি যত্ন সহকারে শিখেছেন
শিখেছেন তাতে সবার আমি ছাত্র। কবিতায় কবি সুনির্মল বসু কাছে সমর বসু সমগ্র বা গোটা সমগ্র পৃথিবীর যেসব জিনিস আছে যেমন বায়ু, আকাশ, চাঁদ, সূর্য, পাহাড়, নদী, সাগর, মাটি, পাথর ইত্যাদি, সবুজ অরণ্য, ঝর্ণা ইত্যাদি কাছ থেকে কবি শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ কবি একজন ছাত্র আর গোটা পৃথিবীর যেসব জিনিস থেকে কবি শিক্ষা নিয়েছেন সেগুলো কবির শিক্ষক। নেক্সট দেখো প্রশ্নটা। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 ইংলিশ, ফুল মার্কস 15। রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। অ্যাক্ট আছে, তাহলে এটা ইডি যোগ করে অ্যাক্টেড হবে। লাইক আছে, আছে, শুধু ডি যোগ হবে, লাইকড হবে। আর লিফট আছে, লিফটেড হবে, ইডি যোগ হবে। তো দেখো আমি সেটা তোমাদের দেখাই যে উত্তরটা কি হবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরটা দেখো যে প্রথমে হবে অ্যাক্ট, তার থেকে অ্যাক্টেড ইডি যোগ হবে। তারপর লাইক আছে, তার সঙ্গে আছে, তাহলে ডি যোগ হবে, লাইকড হবে পাস্ট ফর্মে। তারপর হচ্ছে লিফট আছে, সেটা লিফটেড হবে, ইডি যোগ হবে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো পরের প্রশ্নটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অ্যাক্টিভিটি 2, স্টুডেন্টস ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এখানে সি হবে, SWC, মানে এই সি হটা হবে। স্টুডেন্টস ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে এখানে সি হবে। হি ড্যাশ লাইক, আর লাইকস আছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যেহেতু আমরা তুমি তোমরা বাদ দিয়ে হি সি, তাহলে সেক্ষেত্রে এর যোগ হবে, লাইকস হবে। দ্য হি লাইকস টু সিং, তাহলে উত্তরটা হবে স্টুডেন্টস ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড আর হি লাইকস টু সিং, এটাই হবে উত্তর। এরপরে নেক্সট দেখো নাম্বার অ্যাক্টিভিটি 3, রাইট দ্য সাউন্ড মেড বাই দ্য ফলোয়িং অ্যানিম্যালস। তাহলে প্রথমে অ্যানিমেলসটার নাম হচ্ছে দেওয়া আছে লায়ন, তা ওটা হবে তাহলে কি, লায়নটা হবে লায়নের ডাক চাইছে, তাহলে এটা হবে লায়ন হবে রোর, আরও এয়ার, রোর মানে হচ্ছে গর্জন,
কারণ সিংহ গর্জন করে, তাহলে তার সাউন্ড চাইছে, তার লায়ন রোর হবে। তো তারপরে আছে দেখো বিটা আছে শিপ। শিপ মানে ভেড়া, তোমরা জানো, ওটা হবে ব্যা 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 ব্ল্যাক শিপ, সেই ব্যা হবে। এর ব্যা মানে হচ্ছে ডাক, তো এটা শিপের ডাক বা সাউন্ড হলো ব্যা। নেক্সট দেখো নাম্বার অ্যাক্টিভিটি 4, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট আ টাইগার। তো টাইগার সম্পর্কে কয়েকটা বাক্য তোমাদের লিখতে হবে। দেখো আমি লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। যে অ্যাক্টিভিটি 4, প্রথমে লিখতে হবে দি টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, মানে হলো যে বাঘ একটি বন্য জন্তু। হি ইটস মিট অফ আদার্স অ্যানিম্যাল, সে খায়, অর্থাৎ লায়ন খায়, মাংস খায় অন্যান্য প্রাণীদের। হি হ্যাজ এ স্ট্রং টিথ, তার ধারালো দাঁত আছে। হি লুকস লাইক আ ক্যাট, লায়ন হলো টাইগার হলো বাঘের মাসি, বিড়ালের মাসি। তাহলে হি লুকস লাইক আ ক্যাট, বিড়ালের মতো দেখতে টাইগার। অ্যান্ড দ্য টাইগার ইজ আ ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, এবং টাইগার হলো ভারতের জাতীয় পশু। তাহলে 4টি বাক্য লিখতে বলেছিল। দেখো রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট আ টাইগার। তা টাইগার মানে বাঘ। দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য জন্তু, অ্যানিম্যাল মানে জন্তু, হি ইটস মানে সে খায়, মিট মানে মাংস, অফ আদার্স অ্যানিম্যাল অন্যান্য প্রাণীর, হি হ্যাজ স্ট্রং টিথ তার ধারালো দাঁত আছে, হি লুকস LOOKS লুকস লাইক আ ক্যাট বিড়ালের মতো দেখতে, অ্যান্ড এবং দ্য টাইগার ইজ আ ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, এবং বাঘ হলো ভারতের জাতীয় পশু। নেক্সট এবার দেখো ম্যাথামেটিক্স। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4th শ্রেণী গণিত, পূর্ণমান 15। প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, দশকের কাঠির একটি রঙিন বল, এখানে রঙিন করা নেই, ভাবতে হবে যে রঙিন আছে, রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। তো এখানে রয়েছে 1 2 3 4 5 6 দশক আছে, তাই এখানে দুই একক আছে। তো এখান থেকে একটা বল এখানে 3 হবে, এখানে তখন 5 হয়ে যাবে। তাহলে 5 10 3 53, তাহলে ডি আনসার কারেক্ট হবে। তাহলে 1-এর ক ডি হবে কারেক্ট, 1-এর ক ডি হবে কারেক্ট। নেক্সট দেখো 1 2 3 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি হবে। তাহলে 1 2 3 বৃহত্তম সংখ্যাটা হবে তাহলে 221, তাহলে একক দশক শতক, তার মানে এখানে 2 হবে আনসার। তাহলে বৃহত্তম দশকের ঘরে অঙ্কটি হবে 2, বি আনসার কারেক্ট হবে। নেক্সট, দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 ও 4-এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6-এর ঘরে থাকলে কটা বাজবে? তো ধরে একটা ঘড়ি, তো এটা 3টা আর এখানে 4টার মাঝখানে ঘড়ির কাঁটা আছে আর বড় কাঁটা 6টার দিকে আছে, তাহলে 3.5 হবে, তাহলে ডি আনসার কারেক্ট হবে। নেক্সট দেখো সত্য মিথ্যা লেখো। যে বছর লিপি ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যায় 28, কিন্তু 29 হওয়ার কথা, এখানে 28 আছে, তাহলে এটা মিথ্যা হবে, এটা হবে মিথ্যা হবে। তাহলে 2-এর ক মিথ্যা। একটি প্লেটে 5টি, অপর প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি, তাহলে 5 আর 3 8টা, তাহলে দুটো প্লেটে 2 দিয়ে ভাগ করলে 4 হওয়ার কথা, এখানে 8 আছে, তাহলে এটা মিথ্যা হবে, এটা হবে মিথ্যা হবে। তারপরে আছে দেখো 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হবে 2 দশক 0 শতক 3 একক সত্য, তাহলে ক খ হচ্ছে মিথ্যা এবং 2-এর গ হলো সত্য। নেক্সট, তাহলে কি হলো, প্রথমে হবে 53, তারপর 2, তারপর হবে 3.5,
3:30, আর পরেরটা হবে মিথ্যা মিথ্যা হবে, আর শেষেরটা হবে সত্য 2-এর গ। এবার দেখো 3-এর যে অঙ্কটা আছে সেটা এখানে দেওয়া আছে। দেখো 3-এর অঙ্কটা দেওয়া আছে, ছবি দেওয়া আছে একটা, সেই ছবির মধ্যে কতগুলো বক্ররেখা আছে, সরলরেখা অংশ আছে এবং ত্রিভুজ আছে। তো প্রথমে হবে বক্ররেখার সংখ্যা হবে মানে 4টি হবে, কারণ দুটো চোখ, একটা মুখ, এটা বক্র আর মাথাটা, তাহলে 4টে, 1 2 3 আর 4, তাহলে 4টে হবে। বক্ররেখার সংখ্যা হবে 4, সরলরেখার সংখ্যা হবে 7, কারণ এখানে দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে আর 3টে 7টা, সরলরেখার সংখ্যা হবে 7টা, তাহলে 7 হবে। এবং ত্রিভুজের সংখ্যা হবে 1টা আর পায়ে 2টো, তাহলে মোট হবে কটা? 3টা, তাহলে ত্রিভুজ হবে 3টে, তাহলে 4 7 3 হবে বক্সের ভিতরে, 4 7 3। এরপরে দেখো এটা স্রেফ একটা যোগ দিয়েছে, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, তার সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। তো যোগ করতে হবে, 4 7 রেখে 8, 4 দিয়ে 6, আর এখানে 22 আর 4 26, আর 3 রেখে 4, 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড। তো 68 মানে 60-এর উপর চলে গিয়েছে, মানে 1 মিনিট যোগ হবে 1 মিনিট, তাহলে 26-এর সঙ্গে 1 গুলো 27, তাহলে 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড। নেক্সটের যে অঙ্কটা আছে দেখো, একটা ভাগ অঙ্ক দেওয়া আছে, 405কে 4 দিয়ে ভাগ করলে ভাজক ভাগফল ভাগশেষ লেখো। তো এটা একদম ইজি অঙ্ক। তো প্রথমে 405কে আমরা ভাগ করব। দেখো 405কে আমরা ভাগ করেছি 4কে 4, বিয়োগ করলে থাকে এখানে 0, 0 নামলো 0 দিয়ে গেল 0 হলো, 5 নামলো 4কে 4 1 থাকে, তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটা হলো ভাজক, তাহলে এখানে ভাজক চাইনি, ভাজ্য চেয়েছে, তাহলে যাকে ভাগ করছি সেটা ভাজক, তাহলে 405 হবে ভাজক, ভাগফল হবে 101, আর ভাগশেষ হবে 1। যেহেতু আমরা 4 দিয়ে ভাগ করেছি, 4কে 4, বিয়োগ করলে 0 হয়, এবার আবার 0 দিয়ে গেলে 4 0 0, তাহলে হাতে কিছু নেই, 5 নামলো, এবার 4কে 4, তাহলে 4 5 থেকে 4 গেলে 1 থাকে, তাহলে ভাগফল হলো 101, ভাগশেষ হলো 1। আর যেটা যাকে ভাগ করছি সেটা হলো ভাজ্য, সেটা হলো 405। তাহলে ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে এখানে 4 হলো ভাজক, আর যাকে আমরা ভাগ করি সেটা হলো ভাজ্য, তাহলে 405 হলো ভাজ্য, আর ভাগ করে যেটা আমরা পাই তাকে বলছে ভাগফল, তাহলে এখানে 101 হলো ভাগফল, আর ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটা হলো ভাগশেষ। নেক্সট দেখো আমাদের পরিবেশ, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4র্থ শ্রেণী আমাদের পরিবেশ, 15 মার্কস, শূন্যস্থান পূরণ করো। সাপ ড্যাশ খায়, তো এখানে তোমরা লিখতে পারো সাপ ব্যাঙ খায়, তাহলে উত্তরটা হবে ব্যাঙ। নেক্সট দেখো গায়ের রং বদলাতে পারে এমন একটা প্রাণী হলো গিরগিটি হবে, তাহলে গায়ের রং পাল্টাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি। আর মাছের সারা গায়ে ড্যাশ থাকে, মাছের সারা গায়ে আঁশ থাকে, তাহলে এখানে আঁশ হবে, এখানে হবে গিরগিটি, এটা হবে সাপ। 2-এর দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন, ভুল পাশে ক্রস চিহ্ন দাও। পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়, এটা ঠিক হবে, ঠিক চিহ্ন হবে। ঘুড়ি আকাশে ওঠে, তাই ঘুড়ি হলো জীব, এটা ক্রস হবে, কারণ জীব নিজের ইচ্ছায় চলাফেরা করে বা উঠতে পারে, কিন্তু ঘুড়ি নিজের ইচ্ছায় উঠতে পারে না, সুতো দিয়ে ওড়ানো হয়, তাই জন্য এটা জীব নয়, তাহলে এটা ক্রস হবে। শামুকের শরীর নরম, এটা ক্রস হবে, তার কারণ শামুক এর দেহ শক্ত খোলক দ্বারা ঢাকা থাকে, তাহলে উত্তরটা হবে, দেখো প্রথমে হবে সাপ ড্যাশ খায়, এখানে ব্যাঙ লিখে দেবে, তাহলে এখানে ব্যাঙ উত্তর হবে। 1-এর 2 হবে গিরগিটি, কারণ গিরগিটি তার রং পাল্টায়। 1-এর 3 হবে মাছের গায়ে আঁশ থাকে। 2-এর 1-এরটা মানে সঠিক হবে, মানে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায় পাহাড়ি পাদদেশে, তাহলে এটা ঠিক হবে। আর 2-এর 2 একটা ক্রস হবে, তার কারণ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি জীব, এটা ঠিক নয়, ওটা হলে জড়ো, ঘুড়ি জড়ো, তাকে ওড়ানো হয়। তো 2-এর 3 হচ্ছে শামুকের শরীর নরম, এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা জানি যে একটা শামুকের শরীর শক্ত খোলক দিয়ে ঢাকা থাকে, শক্ত খোলক দিয়ে থাকা, আর পাটা খুব নরম হয়, তাহলে শক্ত খোলক দিয়ে ঢাকা থাকে শামুকের শরীর, তাহলে এটা ক্রস হবে। তাহলে 2-এর 1-এরটা ঠিক হবে, 2-এর 2 ক্রস, 2-এর 3 ক্রস হবে, মানে কাটা চিহ্ন হবে, ক্রস চিহ্ন হবে। 2-এর 3 3-এর 1 দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম। একটার নাম লিখবে শকুন,
বা ব্ল্যাক পান্ডাও লিখতে পারো বা ডোডো পাখি লিখতে পারো। তো এখানে যেখানে দুটো চেয়েছে তাই জন্য তোমরা শকুন লিখবে, কারণ শকুন আজকাল আর দেখা যায় না। শকুন হচ্ছে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে, মানে এদের আর অবস্থা খারাপ খুবই। আর কালো পান্ডা, ডোডো পাখি এগুলো লিখতে পারো। এরপরে দেখো প্রজাপতি আর পাখির মধ্যে একটা মিল একটা অমিল দেখো। তো প্রজাপতি ও পাখির ডানা আছে, তারা উঠতে পারে, এটা মিল। আর প্রজাপতির চঞ্চু বা ঠোঁট নেই, কিন্তু পাখির চঞ্চু বা ঠোঁট আছে, তাহলে এটা অমিল। নেক্সট দেখো মাছের দেহে দুটি বৈশিষ্ট্য লেখো। তো মাছের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, সারা দেহ আঁশে ঢাকা থাকে, আঁশ দিয়ে ঢাকা থাকে একটা বৈশিষ্ট্য। মাছের দেহে পাখনা থাকে এবং মাছের দেহে পটকা ও ফুলকা থাকে, এগুলো হচ্ছে মাছের দেহে বৈশিষ্ট্য। এখানে দুটি বৈশিষ্ট্য চেয়েছে, সেই জন্য আমরা লিখেছি মাছের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, মাছের দেহে পাখনা থাকে, পটকা ও ফুলকা থাকে, মাছের দেহে পার্শ্বরেখা থাকে। এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। নেক্সট দেখো, দুটো বা তিনটে বাক্যে উত্তর করতে হবে, জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো জীবের তিনটি বৈশিষ্ট্য হলো জীবের দেহে প্রাণ আছে, মানে জীবের দেহে প্রাণ আছে, জীব চলন গমন করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাতে পারে। আর জীব উত্তেজনায় সাড়া দেয়, অর্থাৎ স্পর্শ করলে আঘাত করলে সাড়া দেয়, রেসপন্স করে। তাহলে জীব উত্তেজনায় সাড়া দেয়, জীব চলন গমন করে, জীবের দেহে প্রাণ আছে, আরও অনেক আছে, কিন্তু এখানে তোমাদের তিনটি বৈশিষ্ট্য কথা লিখতে বলেছে, সেই জন্য এই তিনটে বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট। এরপরে নেক্সট দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, স্বাস্থ্য ও শরীর শিক্ষা চতুর্থ শ্রেণী, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে প্রথমে দেখো যে সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো। তার নিচে দেখো বক্সে সব শব্দগুলো দেওয়া আছে, যেমন এড়াতে, পেটে, চোখে, নুন, সাবধানাতে, ওআরএস, ডাক্তারকে, মশারিটা, রং, রাতকানা, প্রোটিন ও হজম শক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব। এই শব্দগুলো সঠিক শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথমে দেখো একের ক, অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই, তাহলে এখানে এড়াতে হবে, তাহলে হয়ে গেল। নাম্বার খ, আমসা বা ড্যাশ রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে, তাহলে এটা পেটের রোগে হবে, এখানে পেটের হবে। তারপর দেখো ঈষৎ আলোয় পড়তে নেই, ড্যাশ ক্ষতি করতে নেই, চোখের হবে, এখানে চোখের ক্ষতি করতে নেই। উচ্চ রক্তচাপের ফলে পাতে কি ড্যাশ খাওয়া চলে, এটা হবে নুন। নুন যাদের মানে শরীরে উচ্চচাপ আছে রক্তে, তাদের নুন খাওয়া বারণ আছে। তো উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে, উয়া। ঋতু বদল খেয়াল রাখো, ড্যাশ তখন থেকো, সাবধানাতে হবে। এখানে দেখো সাবধানেতে কথাটা আছে, এই সাবধানাতে কথাটা উয়াতে হবে। তারপর দেখো চ, ড্যাশ জিনিসটা কি নতুন করে বলবো তা কি, এটা হবে ওআরএস। ওআরএস জিনিসটা কি নতুন করে বলবো তা কি। তারপর ছ দেখো, ঔষধ যদি খেতে চাও ড্যাশ আগে দেখাও, ডাক্তার হবে, এখানে ডাক্তারকে আগে দেখাও। বর্গীর জ, ঘুমাতে ভাই যখনই যাও ড্যাশ টাঙিয়ে নাও, মশারিটা, এখানে হবে মশারিটা টাঙিয়ে নাও। ঝ, ড্যাশ দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে, এটা হবে রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে, এখানে রং হবে। তাহলে দেখো এখানে রং আছে, এই রংটা হবে। জিভে যখন ময়লা জমে তখন ড্যাশ কমে, অর্থাৎ হজমটা, জিভে ময়লা জমলে লালারস মেশে না, সেই জন্য হজম শক্তি কমে যায়। জিভে যখন ময়লা জমে হজম তখন কমে, তাহলে এখানে হজম শক্তি হবে। এখানে দেখো লেখা আছে হজম শক্তি, তাহলে এখানে হবে হজম শক্তি। তারপর ড দেখো, ঝর্ণার জল কাজে লাগে, শরীর ড্যাশ ভালো রাখে, স্বাস্থ্য হবে, এখানে শরীর স্বাস্থ্য ভালো রাখে, স্বাস্থ্য হবে। তারপরে দেখো টাটকা ড্যাশ খেয়ে তো নাও, সুস্থ যদি থাকতে চাও, টাটকা খাবার হবে, এখানে মধ্যাহ্ন, ডায়রিয়া ড্যাশ হয়, ওআরএস এই সারে নিশ্চয়ই, তাহলে এখানে জলাভাব হবে, ডায়রিয়া জলাভাব, মানে ডায়রিয়া হলে পাতলা পায়খানা হয়, তো সেই হেতু শরীর থেকে জলের টান ধরে যায়, শরীরে জলাভাব দেখা দেয়, তাহলে এখানে জলাভাব কথাটা হবে। নেক্সট একদম শেষের মানে শূন্যস্থানে বসবে। তো দেখো এবারে উত্তরটা আমি আরেকবার বলে দিই। ক, এড়াতে চাই, খ, পেটের,
গ হচ্ছে চোখের, খ ঘ হচ্ছে নুন, আর উয়া হচ্ছে সাবধানতে, চ হচ্ছে ওআরএস, ছ হচ্ছে ডাক্তারকে, বর্গীজ হচ্ছে মশারিটা, ঝ হচ্ছে রং, আর ইয়া হচ্ছে রাতকানা, ট হচ্ছে প্রোটিনও, আর ঠ হচ্ছে হজম শক্তি, আর ড হলো স্বাস্থ্য, ঢ হলো খাবার, আর মধ্যাহ্ন হলো জলাভাব। এইগুলো শূন্যস্থানে বসাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে পরপর তোমাদের ভিডিও যে সমস্ত প্রশ্নগুলো অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে সেগুলো উত্তর সহজেই তোমরা এই ভিডিও থেকে দেখতে পারবে, এবং সঠিক উত্তর জানার জন্য ভিডিওটি বারে বারে দেখতে লাগো। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।